হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো প্রিয়াঙ্কা নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো এটি হচ্ছে আমার মামামের জন্মদিনের দিনের ব্লগ। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ, ঘুম থেকে উঠে আমি স্নান টান করে আমি চলে এসেছি কিচেনে। যেহেতু আমার মামামের এটি প্রথম বছরের জন্মদিন, তাই আমার এটা মানে ইচ্ছে যে আমার মামামের জন্মদিন, প্রথম বছর জন্মদিন, মামামকে আমি নিজের হাতে পায়েস করে খাওয়াবো। তো যেরকম কথা সেরকম কাজ। তো আমি চলে এসেছি কিচেনে, দেখো, পায়েস বানানোর জন্য। তো দেখতেই পাচ্ছ যে পায়েস বানানো আমি স্টার্ট করে দিয়েছি। তো এটি তোমাদেরকে আমি একটা পায়েস বানানোর রেসিপিও দেওয়া হয়ে যাবে, আর একটা ব্লগও করা হয়ে যাবে। তো প্রথমেই দেখতেই পেলে কড়াইয়ে প্রথমে আমি ঘি দিয়ে, ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে নিয়েছি। তারপর গোবিন্দভোগ চাল আমি 200 গ্রাম নিয়েছি। গোবিন্দভোগ চালটাও আমি ধুয়ে ঘিয়ের মধ্যে ভেজে নেব। তার আগে বলি, আমি ঘিয়ের মধ্যে ফোড়ন দিয়েছি গোটা এলাচ। তো ভালো করে চালটাকে ভেজে নিতে হবে, সাদা সাদা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি পাশের একটি হাঁড়িতে আমি বসিয়েছি, পাশে একটা হাঁড়িতে দুধ ঢেলে নিচ্ছি। আমি 200 গ্রাম চালে 2 কেজি দুধ নিয়েছি। তো দুধটা আমি ঢেলে নিচ্ছি পাশে একটি হাঁড়িতে। চালটা ভাজতে করতে করতে যাতে দুধটা গরম হয়ে যায়, তার জন্য। তো দুধটা ঢেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ তোমরা, চালটা ভেজে নিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নিয়ে দুধের মধ্যে আমি ঢেলে দেবো চালটাকে। তো মামামের জন্মদিনে অনেকগুলো রেসিপি হবে, অনেক রান্না হবে ঠিক করেছি। তো আমি কিছু রান্না করব। আমি যেমন আলু পোস্ত, শাক ভাজা, 5 রকম কিংবা 7 রকম সবজি যে ভাজাটা দেওয়া হয়, সেই ভাজাটা দেব। 5-7 রকম মাছ ভাজা দেব। পাবদা মাছ, পমফ্রেট মাছ, তোপসে মাছ, এসব এনেছে, অনেক রকম মাছ এনেছে। তো আমি ভেবেছি মাছও ভেজে দেবো মামামকে। তো অনেক রকমের মেনুই আছে। তো তোমরা দেখতেই পাবে কি কি রান্না হচ্ছে, কি কি রান্না মামামের জন্য করলাম। যেহেতু ভেবেছি যে মামামকে 12টার মধ্যে আমি খাবার মানে খেতে দেব। তো তার জন্য আমি সকাল সকাল করে কিচেনে এসে রান্না স্টার্ট করে দিয়েছি। যতটা সবারটাই পরে দিচ্ছি। তো তার জন্যই আমি বলছি যে আমি কিছু রান্না করেছি, আমার বাড়ির সবাই মিলেই আমরা রান্না করেছি। আমি, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই মিলেই রান্না করেছি। আমি রান্না করেছি মেনলি পায়েস, চাটনি, পায়েস, চাটনি, তারপরে ভাজাভুজিগুলো, এগুলো আলু পোস্ত, এগুলো আমি রান্না করেছি। তারপর বাকি সেসব রান্না সবাই মিলে করেছে। দেখতেই পেলে বেলুনের ডেকোরেশন করা হয়েছে সোফাটার উপরে যে। তো দেখো, আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন। তো দেখো, আমি ভালো করে দুধ পায়েসটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। দুধের মধ্যেই চালটাকে সেদ্ধ করছি, জল দিইনি, তো যাতে ভালো হয়। তো পায়েসটা খেয়ে সবাই সুনাম করেছিল যে পায়েসটা নাকি খুব সুন্দর হয়েছে। যেহেতু সন্তানের জন্মদিনে পায়েস, গুরুজনরা বলে যেহেতু সন্তানের জন্মদিনে পায়েস মা বাবাকে খেতে নেই, তাই আমরা খাইনি। আমার মতে বলা, গুরুজনদের কথা শোনা উচিত। পার্সোনালি ওটা আমার মনে হয়। তো আমরা দুজন খাইনি। তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে মাম্মামকে নিয়ে আমি একটা শাড়ি পরে নিয়েছি, ঢাকাই শাড়ি, লালে হলুদেতে। আর এই ব্লাউজটা আমি নতুন নিয়েছি। আর মাম্মামের এটা দিনের ড্রেস, দিনের জন্মদিনের দিনের বেলায় যেটা পরবে সেটার ড্রেস। তো মাম্মাম, মামি, মাম্মামের পাপা, আমরা তিনজন রেডি সেডি হয়ে যাচ্ছি মন্দিরে মাম্মামের নামে পুজো দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ আমার মুখটা একটু রাগে রাগে হয়েছে, কারণ তো আমার দাদাভাইকে অনেকক্ষণ ধরে বলছি যে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কিন্তু কিছুতেই হচ্ছে না, সময় আর হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ আমরা বাইকে করে যাচ্ছি মামামের নামে। আমাদের এখানে কালী মন্দির আছে, তো কালী মন্দিরে পুজো করতে যাব। কিন্তু আমার মাম্মামের নামে পুরীর জগন্নাথ মন্দিরে আমাদের যিনি পান্ডা রয়েছেন, তার কাছেও মামামের নামে তো প্রণামী দেওয়া হয়েছে, দক্ষিণা দিয়ে দেওয়া হয়েছে পুজো দেওয়ার জন্য মামামের নামে জগন্নাথ মন্দিরে। তো আমার মামাম যখন আমার পেটে ছিল, মানে আমার প্রেগনেন্সিতে, আমার মনের ইচ্ছা ছিল, তোমাদেরকে একটা কথা শেয়ার করি, যে আমার মনের ইচ্ছে ছিল যে আমার মাম্মাম যেই হোক, ছেলেই হোক মেয়েই হোক, যেই হবে, তার প্রথম প্রসাদ, মুখের প্রসাদটা আমি পুরীর জগন্নাথ মন্দিরে দেওয়াবো। তো আমার মাম্মামের অন্নপ্রাশনও পুরীর জগন্নাথ মন্দিরে হয়েছে, তারপর বাড়িতে এসে আবার অনুষ্ঠান হয়েছে।
কিন্তু সেই উপলক্ষে আবার মামামের জন্মদিনে আমরা পুরী জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডা মানে যিনি পণ্ডিত মানে পান্ডা রয়েছেন ওনাকে বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরে চলে এসেছি, কালী মন্দিরে। কালী মন্দিরে চলে এসেছি, তোমাদেরকে দেখানো হয়নি যে আমরা ফুলের দোকান থেকে মায়ের জন্য একটা রজনীগন্ধার মালা কিনেছি। ফল মিষ্টি এই যে দেখতেই পাচ্ছ মাম্মাম আর আমি বসে আছি। তো মাম্মাম খুবই দুষ্টুমি করছিল, উঠে দাঁড়িয়ে পড়ছে, দুষ্টুমি করছে। দাঁড়িয়ে থাকতে থাকতে মাম্মাম আমি ঠাকুরমশাইকে বলছি মালাটা যেন মায়ের গলায় পরিয়ে দেন উনি যেন। তাই ঠাকুরমশাই আমার কথা মতো মালাটা মায়ের গলায় পরিয়ে দিয়েছে। কিন্তু আমরা এমন টাইমে পুজো করাতে গেছি তখন মায়ের ভোগ হবে। তাই ঠাকুরমশাই বলছে যে তাড়াতাড়ি করো, নাহলে মায়ের ভোগের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই, তোমরা তাড়াতাড়ি বসো। তো যে বসে পড়েছি দেখতেই পাচ্ছ। আমি মাম্মামের নামে মা কালীর কাছে প্রার্থনা করছি যে আমার মাম্মাম যেন মানুষের মতন মানুষ হতে পারে সারা জীবন। আর দেখতেই পাচ্ছ মাম্মাম এরপর শান্ত হয়ে বসে আছে, শান্ত হয়ে বসে মায়ের পুজো দেখছে, একভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ছটফট ছটফট করছিল, কিন্তু এরপর দেখতেই পাচ্ছ যে ঠাকুরমশাই কী করছে, কীভাবে মালা পরাচ্ছে, কীভাবে পুজো করছে, চুপচাপ শান্তভাবে মানে কি বলবো মাম্মাম এমন দেখছে ঠাকুরমশাই পুজো টুজো। এই যে আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর দেখতেই পাচ্ছ আমার মাম্মামকে থালা সাজিয়ে মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খাবার মেনুতে কি কি আছে, 5-7 রকমের ভাজা, আলু পোস্ত। দাঁড়িয়ে থাকতে থাকতে মাম্মাম আমি ঠাকুরমশাইকে বলছি মালাটা যেন মায়ের গলায় পরিয়ে দেন উনি যেন। তাই ঠাকুরমশাই আমার কথা মতো মালাটা মায়ের গলায় পরিয়ে দিয়েছে। কিন্তু আমরা এমন টাইমে পুজো করাতে গেছি তখন মায়ের ভোগ হবে। তাই ঠাকুরমশাই বলছে যে তাড়াতাড়ি করো, নাহলে মায়ের ভোগের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিই, তোমরা তাড়াতাড়ি বসো। তো যে বসে পড়েছি দেখতেই পাচ্ছ। আমি মাম্মামের নামে মা কালীর কাছে প্রার্থনা করছি যে আমার মাম্মাম যেন মানুষের মতন মানুষ হতে পারে সারা জীবন। আর দেখতেই পাচ্ছ মাম্মাম এরপর শান্ত হয়ে বসে আছে, শান্ত হয়ে বসে মায়ের পুজো দেখছে, একভাবে মায়ের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ছটফট ছটফট করছিল, কিন্তু এরপর দেখতেই পাচ্ছ যে ঠাকুরমশাই কী করছে, কীভাবে মালা পরাচ্ছে, কীভাবে পুজো করছে, চুপচাপ শান্তভাবে মানে কি বলবো মাম্মাম এমন দেখছে ঠাকুরমশাই পুজো টুজো। এই যে আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর দেখতেই পাচ্ছ আমার মাম্মামকে থালা সাজিয়ে মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ খাবার মেনুতে কি কি আছে, 5-7 রকমের ভাজা, আলু পোস্ত। তারপর আমি মামামের জন্য তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি যে শাহি পনির করেছিলাম, চিকেন, মাটন, ভেজ ডাল, আলু পোস্ত, চাটনি, পায়েস, 5-7 রকমের ভাজা, 5-7 রকমের মাছ, দই, আইসক্রিম, তারপর কেক, যা যা হয় আর কি। তো মাম্মা সবগুলো নিয়ে পায়ে করে ফেলে দিতে যাচ্ছিলো। দিয়ে পাপা বললো যে দইয়ের ভাঁড়টা দাও। দইয়ের ভাঁড়টা নিয়ে মাম্মাম খেলছে। মাম্মামের দুষ্টুমি মানে কি বলবো। পাশেই দেখতে পাচ্ছি আমার শাশুড়ি মা বসে আছে। তো মাম্মামকে বলছে সোনা এটা খাও, ওটা খাও, সোনা এটা করো হচ্ছে। আর মাম্মাম দেখছো মাম্মামের দুষ্টুমি, এত দুষ্টুমি করছিল দইয়ের ভাঁড়টা নিয়ে। তো এরপর সন্ধেবেলায় আমরা রেডি হয়ে একটা কেক নিয়ে বসে গেছি। রাত 12টার সময় তো মামামের একবার বার্থডে সেলিব্রেশন করা হয়েছে। আবার দিনের বেলায় সবাই এসেছে, কিন্তু আমি সবাইকে দেখাতে পারিনি। তো পাশেই দেখতে পাচ্ছ আমার ডান দিকে আছে আমার ভাগ্নি, আর বাঁ দিকে আছে আমাদের পাশের বাড়ির একটা মেয়ে, বাচ্চা মেয়ে, খুব ভালো মেয়েটা, খুব ভালোবাসে। আমার মাম্মামকে বুনু 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 করে। তো মাম্মামকে সবাই মিলে যে যখন হ্যাপি বার্থডে বলেছে মাম্মাম ভয়ে কেঁদে গেছে। সবাই হাত দিয়েছে বলে হাতে। আমাদের রাতের মেনুতে ছিল পোলাও। রাতে সবাই, দিনে তো মাটন দিয়ে খেয়েছি সবাই, মাটন তারপর বাকি যা যা মেনু ছিল খেয়েছি। রাতে পোলাও আর চিকেন ছিল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর রাতের বেলায় আমি